গুড মর্নিং, কেমন আছো সবাই? নমস্কার, আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি। সবাইকে জানাই আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক স্বাগত। তো আজকে খুব সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর এখনও চাঁদ মামা আকাশে আছে আর আমি স্নান করে পুজো দিয়ে দেব। তো আজকে হয়েছে 15 ফেব্রুয়ারি, আমার ছেলের পরীক্ষা, বড় ছেলে। তো যেহেতু যেতে হবে 8:30টার মধ্যে বেরিয়ে, আমাদের এখান থেকে প্রায় 1 ঘন্টার রাস্তা ওইখানে পড়েছে এক্সাম। তো সেই জন্য তাড়াতাড়ি যা কিছু কাজ করার যেগুলো করতে হবে বিশেষ করে সেগুলোই করে নিচ্ছি। স্নান, পূজা, তারপর রান্নাবান্না তো করতেই হবে। তো অফ ক্যামেরায় আমি ঘরদোর ঝাড়ু দিয়ে মুছে সব কিছু করে কিন্তু স্নান করে পূজা দিয়ে দিচ্ছি। ঘর তো শুকিয়ে গেছে, পাখা লাগিয়ে দিয়েছিলাম মোছার পরেই। তো কার্পেটগুলো গুছিয়ে নিচ্ছি। তো বরমশাই ঘুম থেকে উঠে পড়েছে। তো আমার পূজা দেওয়া হয়েছে প্রায় 6:30 বাজে। তো এখানে বিছানাও তুলে দিয়েছে আর রান্না করতে হবে। তো চলে এসেছি আমি এখানে, কুমড়ো আলু ভাজা কেটে ভাজা বসিয়ে দিলাম আর ভাতটা বসিয়েছি। আর কাল রাতে ডাল করেছিলাম একটু বেশি করেই, যাতে আজকে রান্না না করতে হয়। তো মুসুরির ডালটা একটু জাল করে নেব। আর ভাজাটা কিন্তু এখানে প্রায় আমার হয়ে গেছে। তো বরমশাই আবার গিয়েছে মাছ আনার জন্য। তো এত সকাল কিন্তু মাছ পাওয়া যায় না, তাও গাড়ি এসেছিল বলছিল, গাড়ি থেকেই নামাতে নামাতে নিয়ে নিয়েছিল। তো এখানে একটু নাস্তার জন্য আটাটাও মেখে রেখে দেব, কারণ এত সকাল তো ভাত খেতে পারবোই না। তো একটু কিছু তো খেয়ে যেতে হবে। তো ওর বাবাও বলছে ও নাকি যাবে। তো শ্বশুরমশাই আছে, তো ওনাকেও দিয়ে যেতে হবে টিফিনটা। তো একা হাতেই এই 1.5 ঘন্টা সময়ের মধ্যে আমি সমস্ত রান্না, দুপুরের রান্না, সকালের ব্রেকফাস্ট সব কিছু কমপ্লিট করে কিন্তু গিয়েছি। তো কোনো কাজই কিন্তু রেখে যায়নি। আর ওদিকে আমার ভাত হয়ে গেছে, আটা মাখবো বলে একটু গরম জল বসিয়েছি। তো তোমরা আগের ভিডিওতে আমার ছেলের জন্য অনেক আশীর্বাদ করেছো, অনেক ভালোবাসা দিয়েছো, সবার জন্য অনেক অনেক ভালোবাসা। আর পর্দার আড়াল থেকে যারা দেখছো আর আমাকে কমেন্ট করছো, সবার জন্য অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ। তো বরমশাই কিন্তু মাছগুলো তাড়াতাড়ি করে কেটে দিয়েছে। আর আস্ত মাছ তোমাদের দেখাতে পারলাম না, মাছটা একদম জ্যান্ত ছিল। তো কি করব, এখানে তো তাড়াহুড়া করে করতে হবে, সময়ের মধ্যে যেতে হবে। প্রথম দিন একটু আগে বেরিয়ে গেলে ভালো। আর তার উপরে গাড়ি আসবে, আমার ছেলের সঙ্গে আরেকজন পরে, ওর মা যাবে, আমরা যাব, ওর বাবা যাবে স্কুটি দিয়ে। তো এইভাবে আমরা যাব প্ল্যান করে রেখেছি আগের থেকেই। তো সেই জন্য সব কিছু সময়ের মধ্যে যাতে করে যেতে পারি সেই হিসাব করে কিন্তু আমি ঘুম থেকে উঠে পড়েছি। আর আমি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম ঘড়িতে প্রায় 5টা বাজার 10 মিনিট আগেই, কিন্তু আমি 4টের সময় ঘুম থেকে উঠে পড়েছি। আর ঘুম আসছিল না, তো এভাবেই শুয়েছিলাম বিছানার মধ্যে।
তো এখানে হবে ছিমের বিচির ডাল টান করছি। ওই দিন রেসিপি শেয়ার করতে পারিনি। রেসিপি মানে এইভাবেই রান্না করি, কালো জিরে ফোড়ন দিয়ে শুধু ধনিয়া পাতা আর রসুন মানে বেটে দেওয়া হবে পরে। আর যে কোনো মাছ দিয়ে রান্না করা যায়, মাছের মুড়ো দিয়ে খুব টেস্টি হয় খেতে। তোমরা চাইলে এইভাবে বানাতেই পারো অবশ্যই। তো এটা হয়েছে আমার মায়ের রেসিপি। আর এর সাথে কিন্তু চাইলে লাউয়ের ডাঁটা বা কুমড়োর ডাঁটা কয়েকটা দেওয়া যায়, বেগুন ভেজেও দেওয়া যায়। তো আমাদের ঘরে এইভাবে খেতে চায় না, সেই জন্য দিইনি। আমার তো ওইভাবেই ভালো লাগে সবজি দিয়ে। তো যাই হোক, আমার কিন্তু রান্না একদমই কমপ্লিট। এখনও এসে ঝটপট রুটি কটা বানাবো। তো ওই হয়েছে, আমাকে আটা বেলেও দিয়েছে। তো ওইখানে আমি রুটিটা বানাবো, সাথে সাথে বাসনগুলো ধুয়ে একদম চলে যাব, গিয়ে রেডি হতে হবে। তো গতকালকে ভিডিওটা পোস্ট করার কথা ছিল, তো ভয়েস দেওয়ার জন্যই কিন্তু আমি কালকে ভিডিও দিতে পারিনি। তো এরকম 2-3টা ভিডিও তো আমার তৈরি করাই থাকে, কিন্তু ওই যে ভয়েস দেওয়া ছিল না আর কি। আর আস্তে আস্তে অনেকটাই লেট হয়েছিলাম, আর প্রচণ্ড মাথা ব্যথা, সঙ্গে অনেক শব্দ হইচই। এখানে কাজ চলছিল বিল্ডিংয়ে, মানে কোনো রকম ভয়েস দেওয়ার মতো পরিস্থিতি ছিল না। তো আজকেও অনেক মানে শব্দ হচ্ছে, কাজ হচ্ছে পাশের বিল্ডিংয়ে, আর অনেক শব্দ আসছে আজকের ভিডিওর মধ্যেও। তো যাই হোক, তোমরা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। যারা ভালোবাসার মানুষ তারা তো বুঝেই যাবে, ও বাকি যারা নতুন আসবে হয়তো তাদের একটু প্রবলেম হতেই পারে। তো ওইদিকে কিন্তু আমার চাও হয়ে গেছে, আর কোনো রকম একটু খেয়ে বেরিয়ে যাব। আর ছেলেকে কিন্তু একটু ভাত দিয়ে দিচ্ছি, কারণ ও এখন চা রুটি খাবে না। তো একটু ভাত খেয়ে গেলেই ভালো হবে, কারণ সময় তো অনেকটাই নেবে। তো রান্না বান্না একদমই কমপ্লিট। নাস্তা খেয়ে একদম রান্নাঘর পুরো পরিষ্কার করে এই যে আমি তৈরি হয়ে গেছি। এখন হয়েছে বেরিয়ে যাব, প্রায় 8:30 বাজতেই চললো, একটু সময় বাকি। তো এই যে দেখো, এখন 8:15 বাজে। আর এখানে পৌঁছে গিয়ে একটা মাঠ ছিল, তো এখানে সবাই মিলে বসেছিলাম আর একটু ক্যামেরা বন্দি করেছিলাম। আর আমার সাথে যারা ছিল ওরাও বললো যে একটু ভিডিও করে স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্য। তো যাই হোক, স্মৃতি হিসাবে রেখে দিলাম। আর আজকের মতো সবার থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই সবার সাথে থেকো।